নমস্কার, ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে পৌষ মাসের শেষ আর মাঘের শুরু। মকর সংক্রান্তির পরের এই দিনটিকে অনেকে যাত্রার দিনও বলে থাকে। তো আগের দিন তো তোমাদের দাদাভাই এসছে, তাই আমি, মা, ভাই আর আমার ছোট্ট ছানাটা আর তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে যাচ্ছি এখন। মানে তোমরা হয়তো অনেকেই জানবে, আবার অনেকেই জানবে না, মাটি ফেলা। তো আমার মানসিক ছিল, তাই সেখানেই গেছিলাম আর কি মাটি ফেলতে। এইখানে আর কি একটা জায়গার মধ্যে মাটি খোঁড়া থাকে, আর সেইটাকেই মাথায় করে মানে 3 বার নিয়ে যেতে হয় আর ওখানে গিয়ে রেখে দিতে হয়। মা খেলাই চণ্ডীর কাছে মানসিক করে সেটা যদি পূরণ হয়, তাহলে এই মাটি ফেলে আর প্রসাদ দিয়ে আর কি মানসিকটা শোধ করতে হয়। তো এই যে দেখছো প্রচুর লোক এখানে, খুব জাগ্রত আর কি, মানে যেটাই চাওয়া হয় সেটাই আর কি পূরণ হয়। অনেক দূর দূর থেকে কিন্তু লোক এসে এখানে মাটি ফেলে। অনেকে আবার দণ্ডি দেয়, আবার কেউ যদি মানসিক করে হাতি ঘোড়া দেওয়ার, তাহলে সেটাও দেয়। দণ্ডি যারা কাটে তারা কোনো একটা পাশের পুকুর থেকে চান করে, ওই মানে চান করে ভিজে কাপড়ে সেখান থেকে উঠে মায়ের মন্দির পর্যন্ত তারা দণ্ডি কেটে কেটে আসে। তো আমারও 3 বার মাটি ফেলা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে অনেক মানুষ কিন্তু এখানে হাতি ঘোড়া মানে যাদের মানসিক ছিল তারা আর কি দিয়েছে। আর প্রচুর লোক জানো তো, অনেক অনেক দূর থেকেও আসে, এমন নয় যে ধার পাশের। আর এখানে মন্দিরে তারপর সকলে এসে প্রসাদ দিচ্ছে। আর মেলায় যেহেতু এটাকে কেন্দ্র করে একটা ছোট মেলার মতো হয় আর কি, বিকেলেও এখানে মেলা লাগে। আর এই যে দেখো এখানে হাওয়াই লাড্ডু বিক্রি হচ্ছে। তো আমাদের মাটি ফেলা, প্রসাদ দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসে গেছি মামা বাড়িতে। কারণ মেলাটা আমার মামা বাড়ির খুব কাছেই হয়, তাই আমরা আর কি মামা বাড়িতে এসেছি। তো এই যে দেখো এখানে আমার দাদু বেগুনি আর চা দিচ্ছে। আর এটা হচ্ছে আমার আরেকটা মামা বাড়ি, এটা হচ্ছে আমার ছোট মামা দিদা। তো এখানে আর কি যাচ্ছে। আর মাম্মাম যেহেতু অচেনা সব, সেই জন্যই আর কি কান্না করছে। তো মামি খাবার দিচ্ছে, কারণ আমার মামা দিদার শরীর তো ভালো নেই, সেই জন্য প্রথমে মুড়ি খেয়েছে সবাই, এখন ভাত দিচ্ছে। প্রায় 1 বছর ধরে আমার মামা দিদা ভালো করে আর কি চলতে পারে না, ওই খানিক ভালো খানিক অসুস্থ। তো আমার মামা বাড়ি এসে আমার মাম্মাম কিন্তু 200 টাকা ইনকাম করে নিয়েছে। 100 আমার মামা দিদা দিয়েছে আর 100 আমার ছোটো মেসো দিয়েছে। তো আমরাও মামা বাড়ি থেকে এরপর বেরিয়ে পড়লাম, কারণ এখন আমরা বড়বাজার যাব, তারপর আবার বেরিয়ে যাব আমার শ্বশুর বাড়ি। আজই আমাদেরকে ফিরতে হবে। মা তো সকাল সকাল সমস্ত রান্না সেরেই এসেছিলো, বাট এইখানেই আমরা যেহেতু ভাত সমস্ত কিছু খেয়ে নিয়েছি, আর কিছু মানে পেটে জায়গায় নেই কিছু খাওয়ার। তো এরপর একটু বসে করে আমরা বেরিয়ে যাব আর কি। তো অনেক দিন তো ছিলাম, তো বাবার সাথে খুব ভালো আর কি থাকতো, মানে সবার সাথে আর কি অনেক মিশে গেছিলো। এখন সবারই খুব খারাপ লাগবে। তো সবাই এখানে বাই বাই করে দিচ্ছে, মাম্মাম চলে যাচ্ছে আর কি। আসলে বেশ কিছুদিন হলো আমরা এখানে ছিলাম, তো মানে সবার সাথে আর কি খুব মিশে গেছিলো, আর এখন চলে যাচ্ছে তো খুব খারাপ লাগবে, স্বাভাবিক। তো তারপরে আবার আমার ভাই এসেছিলো আর কি, ক্রিম পাউডার এগুলো সব একটা ব্যাগে রেখেছিলাম, আর ওটা নিতেই ভুলে গেছিলাম, তো ওটাই ও এনে দিল। এরপর ও চলে যাচ্ছে।
তো আমরাও এরপর বেরিয়ে পড়ছি আর কি। আমরাও ডিমনা লেকের কাছে এসে পড়েছি। আর দেখো কি সুন্দর লাগছে, পুরো জলের পুরো জলরাশি আর কি। তো আমরাও এরপর বেরিয়ে পড়ছি। জানি না ঘরের কি রকম অবস্থা করে রেখেছে, এতদিন যেহেতু ছিলাম না, গিয়ে পরে সমস্ত কিছু গোছাতে হবে। এই যে দেখছো ঘরের অবস্থা, আর এত ব্যাগপত্র, সব জিনিস সমস্ত কিছু গোছাতে হবে। তো চলো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।